সকাল ঘড়ির কাঁটায় 8টা বেজে গিয়েছে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা শপথ গ্রহণ শুরু হবে। সুকেন্দু, এই মুহূর্তে কি চেহারা ব্রিগেডের? দেখো, আমি অভিক এই মুহূর্তে রয়েছি ব্রিগেডের ঠিক বাইরে, যেখান থেকে একেবারে বহু মানুষ আসতে শুরু করেছেন ব্রিগেড অভিকে। এই মুহূর্তে দেখো, বিজেপি কর্মী সমর্থক যারা দূর দূরান্ত থেকে, জেলা থেকে এসেছেন, শহর কলকাতা থেকে এসেছেন, তারা এই মুহূর্তে সবাই জড়ো হয়েছে এবং প্রত্যেকের কাছে মুখে একটাই স্লোগান শোনা যাচ্ছে। কি স্লোগান শোনা যাচ্ছে? জয় শ্রীরাম! জয় শ্রীরাম স্লোগান এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। তার সঙ্গে আরো একটা ছবি দেখাবো। দেখো, এই মুহূর্তে একেবারে হুইল চেয়ারে করে তার নিজের সাইকেলে চলে এসেছেন বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি অভ্রজিৎ অধিকারী। কোথা থেকে আসছেন? আমি পিজি হসপিটাল থেকে আসছি। আজকে কেন এখানে এসেছেন? মানে মোদি দাদার যে সভা হচ্ছে আজকে, খুব ভালো লাগে, সেই জন্য আমি এসছি। এবং সেই সভায় মানে দাদা আজকে মানে বলবেন, আমরা সেটা শুনবো এবং সেই জন্য আমরা এখানে পৌঁছেছি। অর্থাৎ বুঝতে পারছো যে বিশেষভাবে সক্ষম হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবেন বলে এই বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি অভ্রজিৎ অধিকারী তিনি চলে এসেছেন এই মুহূর্তে ব্রিগেড প্যারেডে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তাদের সকলের মুখে ভারত মাতা কি জয় এবং একই সঙ্গে জয় শ্রীরাম। এসে গিয়েছেন কি আজকের শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রতি মুহূর্তকে তারা উপভোগ করবেন, তারা বুঝবেন, তারা শক্তি সঞ্চয় করে ফিরবেন। আর অন্যদিকে যারা ব্রিগেডে আসছেন, আমি একবার সরাসরি চলে যাই শিয়ালদহে। আমি দাঁড়িয়ে রয়েছি আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে লক্ষ লক্ষ বিজেপি কর্মী সমর্থক আমজনতা আসছেন ব্রিগেডমুখী। হাওড়া ফেরিঘাট থেকে সরাসরি প্রসেনজিৎ সহকর্মী। প্রসেনজিৎ, এই মুহূর্তের কি ছবি? এই মুহূর্তে সেখানে কত মানুষের পিলপিল করে মানুষ এগোচ্ছেন, ব্রিগেডমুখী হচ্ছেন, কি ছবি? দেখো অভিক, একেবারে তোমাকে বলে রাখবো এই মুহূর্তের ছবিটা কিন্তু একেবারে আলাদা। কারণ দেখতেই পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু এই হাওড়া ফেরিঘাট থেকে, আমি 2 নম্বর জেটি ঘাটে রয়েছে এবং সেখানে প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে। কারণ একের পর এক একটা করে যে ভেসেল, সেই ভেসেল কিন্তু চলে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে এবং প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ কিন্তু তাতে তারা এই নরেন্দ্র মোদীর আজকে যে শপথ গ্রহণ এবং শুভেন্দু অধিকারী যে শপথ গ্রহণ বাক্য পাঠ করবে তার দিয়ে কি বার্তা পাবে সেটা আমি জানার চেষ্টা করব। একজন দাদা রয়েছে। দাদা, আজকে আপনারা যাচ্ছেন, কি বলবেন? আমরা চাইবো এই ডাইনি মুখ্যমন্ত্রী অপশাসন থেকে যে দূর হয়েছে, আমাদের শান্তির বার্তা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মাননীয় শুভেন্দুদা রয়েছেন এবং আমাদের সভাপতি, রাজ্য সভাপতি রয়েছেন, আমার সমস্ত বিধায়করা রয়েছেন। তারা চাইছেন বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। তৃণমূলের মতো অপশাসন নয়, শান্তি চায় বাংলায়। সমস্ত হিন্দু মা বোনেদের নিয়ে এই বাংলা সোনার বাংলা করতে চায়। একেবারে বুঝতেই পারা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু বড় তাগিদে তারা কিন্তু এই ব্রিগেড মুখরিত হয়েছে। অভিক, একেবারে প্রসেনজিৎ যে ছবি তুলে ধরছে সেখান থেকে সভাস্থল, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এক বর্ণময়, এক শক্তির ছবি সেখানে সামনে আসছে। আর সেখান থেকে সরাসরি সহকর্মী পিঙ্কির কাছে। ও পিঙ্কি, সকাল থেকে, গতকাল থেকে প্রস্তুতির ছবি দেখিয়েছি, আজ সকাল থেকে আজ যত সময় গড়াচ্ছে ততই যেন এক বর্ণময়, এক রঙিন, এক উচ্ছ্বাস উন্মাদনার ভরপুর ছবি। কি এই মুহূর্তে? দেখো, আগে ভাগেই জানা গিয়েছিল যে আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেখানে সম্পূর্ণভাবে বাঙালিয়ানার ছোঁয়া রাখতে চলেছে বিজেপির উচ্চ নেতৃত্ব এবং সরকার গঠনের প্রথম দিন, শপথ গ্রহণের দিনও সেই ছোঁয়া থাকছে। এবং তোমাকে জানিয়ে দিই, আজকে সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত হে নূতন গান থেকে শুরু হলো আজকের। এখনো যে মাইক লাগানো হয়েছে বাইরে, ব্রিগেডের বাইরে, ব্রিগেড মঞ্চে, মঞ্চস্থলে, সমস্ত জায়গায় রবীন্দ্রসঙ্গীত আজকের বাজানো
সাজানো হচ্ছে। এবং তোমাকে যে ছবিটা প্রথমে দেখাই, তারপর তোমাকে আরো ডিটেলসে দেখাবো এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কোথায় দাঁড়িয়ে রয়েছে। তুমি মূল মঞ্চ দেখতে পাচ্ছ, যে ছবি অতনু দেখাচ্ছে, মূল মঞ্চের ছবি দেখাচ্ছে। মূল মঞ্চে জোর কদমে একদিকে যেমন চলছে প্রস্তুতি, আমরা যতদূর জানতে পারছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও একদিকে কিছুক্ষণ পরে শুরু হবে। কালীঘাটের ছবি রয়েছে, মা দুর্গার ছবি রয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণভাবে স্টেজের একদম বা পাশে রবিগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছবি তুমি দেখতে পাচ্ছ। সকাল থেকে সাজো সাজো রব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অতনুকে বলবো সেই ছবিটা দেখাতে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থাপনা কেমন করা হয়েছে তুমি যদি দেখো, ঠিক মঞ্চের যে সামনের সারি সেখানে কিন্তু গেস্ট একেবারেই পিঙ্কি যে ছবি আমরা তুলে ধরছি, এবং আজ রবি ঠাকুরের জন্মদিনে, বিশ্বকবির জন্মদিনে গোটা বিশ্ব দেখছে বাংলায় নতুন সকালের শপথ। আর সেখান থেকেই আরো ছবি, আরো সব খবর, সবার বক্তব্য সঙ্গে রেখে আমি দিলীপ ঘোষ আজ শপথ গ্রহণের আগে কি বলছেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। এটার জন্য আমাদেরকে আর ৭৫ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। শ্যামাপ্রসাদের বলিদানকে সফল করার জন্য, তার স্বপ্নকে আমরা চেষ্টা করেছি, তপস্যা করেছি। একের পর এক আমাদের রাজ্য সভাপতি নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। বহু কর্মী, ৩২১ জন কর্মীকে বলিদান দিতে হয়েছে। তারপরে মানুষের আশীর্বাদে বিজেপি এই ক্ষমতায় এসছে। সেজন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করছি, সেই বলিদানীদের স্মরণ করছি, এবং বহু মানুষ তারা টিএমসি না হওয়ার জন্য বিনা কারণে কষ্ট পেয়েছেন। তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং ভরসা রাখতে বলছি পার্টির, আমাদের বিজেপির উপরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।